দুর্ভাগ্যজনকভাবে গতকাল তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় কাঞ্চনপুরের ট্রাক চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আজ প্রশাসনিক দুরবস্থার অভিযোগ এনে এসডিএম ডিসিএম সহ প্রশাসনিক পদাধিকারীদের বরখাস্তের দাবিতে পথ অবরোধ সংঘটিত করে অল ত্রিপুরা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একটা সময়ে এই অবরোধে বিভিন্ন স্তরের ড্রাইভারদের সাথে প্রতিবাদে সামিল হতে দেখা যায় স্থানীয় এলাকাবাসীদের। আসাম আগরতলা জাতীয় সড়কে এই অবরোধের পরিপ্রেক্ষিতে একটা সময়ে ব্যাপক যানজট তৈরি হয়। জনদুর্ভোগের খবর পাওয়ার পর প্রশাসনের একটা প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সহ এলাকাবাসীদের সাথে কথা বলেন। গতকালকের মতো আজকেও এলাকাবাসীদের বিভিন্ন অংশ এবং ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের তরফ থেকে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের দিকে আঙ্গুল তোলা হয় এবং বারবার দাবি করা হয় প্রশাসন যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করত তাহলে হয়তো এই দুর্ঘটনাগ্রস্ত লোকটাকে বাঁচানো যেত। এদিকে প্রশাসনিক দলের তরফ থেকে ডিসিএম অঞ্জন কুমার দাস সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবি করেন ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত হচ্ছে এবং সর্বোপরি এই ঘটনায় প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারায় একটা লোকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে গোটা প্রশাসন মর্মাহত। এই দাবি করে অঞ্জন কুমার দাসের বক্তব্য হচ্ছে নিহত যান চালকের পরিবারের পাশে সর্বতোভাবে মহকুমা প্রশাসন রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মর্মান্তিকভাবে তরতাজা যান চালকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকের পর আজও এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের পাশাপাশি শোকের আবহ বিরাজমান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমাদের ড্রাইভার আমরা যেগুলো আছি সবার ড্রাইভার আমাদের ড্রাইভার একটা এখানে আড়াইটার সময় অ্যাক্সিডেন্ট হলো। আমি এখানে পাবলিকও খবর পেয়ে আসলো, আর পরে থানা হলো খবর দিছে। থানা হলো আসে 4টা সাড়ে 4টার সময়, আড়াই ঘন্টা পর। তারপরে বৃষ্টি আইসে, এদিকে পাবলিক কইছে ভাই কমসে কম আমরা সিমেন্ট সরাই দিত ড্রাইভারটা বাঁচাতে পারুম। পুলিশে কই এটা দায়ী আমি নাই। এরপরে বৃষ্টি আইসে পরে এখানে দাঁড়া রয়েছে, আর আমাদের যে পাবলিক হেল্প করছে বৃষ্টির মধ্যে মাল নামাইছে কেন আইসে এরা প্রশাসন কি করলো, পুলিশ কি করলো? আমাদের ড্রাইভার একটা মদ খাইলে হেরা দৌড়ে নেয়, পুলিশের টাকা দিতে লাগে, পেট বড় করতে লাগে। ড্রাইভার গাড়ির একটা কাগজ নাই, আধা ঘন্টার কারণে হেরা দৌড়ে নিয়ে ফাইন করে। ওখানে কই আমরা রাত্রিবেলা ঘুমাইলে পুলিশ আয় দেখে ড্রাইভার মদ খাইছে, আর ওখানে রাত্রে আয় না কেন? এরা 2 কিলোমিটার স্যার এটা যেইভাবে গাছের সঙ্গে এটা ফিস্ট হয়ে আছে তা হচ্ছে স্টিল বা লোহা কাটার মেশিন নিয়ে আসছে স্যার, গাছ কাটার মেশিন তাও এখানে স্টার্ট হচ্ছে। তারপরে নাই একটা ক্রেন স্যার, নাই কোনো টুসিং। ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা স্টিয়ারিংয়ের মধ্যেই ফেসে সে প্রাণ ভিক্ষা অনেকটাই। সে স্টিয়ারিং থেকে বলছে যে স্যার আমাকে এই প্রসেস থেকে আমাকে টানেন বা ইয়ে করেন, তাহলে আমি বাঁচতে পারবো। এত আস্তে ধীরে ঘাবিলতির কারণে কোনো আমাদের উচ্চপদস্থরা আমাদের কোনো প্রশাসনের লোকও আমাদের নজরে আসেনি স্যার। তাহলে 5 থেকে 6 ঘন্টা একটা ড্রাইভার এত কষ্ট পেয়ে সে এভরিথিং তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার পর্যন্ত সে চেষ্টা করছে, ফোন নাম্বার দিয়েছে। তারপরও স্যার 5-6 ঘন্টা পরে তারপরে সে মারা গেছে স্যার। তাইলে আমার লোহা কাটার আসছে এবং তাদের সাথে একটু কথা বলছেন। তাদের কিছু দাবি দেওয়া আছে যে নাকি ইকুইপমেন্টের অভাবে আজকে দুর্ঘটনা হয়ে দুর্ঘটনাটা থেকে তাড়াতাড়ি এটাকে রিলিজ করা গেল না আর কি। যে বাইকে যে আটকে পড়া আর এই গাড়ির মধ্যে যে আটকে পড়া লোকটা ছিল ওইটাকে তাড়াতাড়ি বের করতে পারিনি। তো এখানে নিয়ে তাদের এখন পরিদর্শনে আসলে তার কথা বলবে। গাফিলতিটা কার বলবো? এখন গাফিলতিটা কার এটা এখন তো আমাদের স্টাফ, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদের কাছে যা ইকুইপমেন্ট আছে তারা তো পূর্ণ শক্তিতে এটা কাজ করেছে, তো আপ্রাণ চেষ্টা করেছে ওকে বাঁচানোর জন্য। ঠিক আছে, অভিযোগ উঠেছে যাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এসেছে তারা কোনো যন্ত্রপাতি কিছু নিয়ে আসেনি। যারা এখানে প্রেজেন্ট ছিল, যাও একটা গাছ কাটার মেশিন এনেছিল সেটাও অকেজু। যারা এখানে প্রেজেন্ট উপস্থিত ছিল তখন ঘটনার সময়ে তাদের কাছে যে ধরনের ইকুইপমেন্ট আছে ওই ধরনের যন্ত্রপাতি দিয়ে তার সামগ্রিকভাবে সবাই মিলেমিশে চেষ্টা করেছিল। তাদের চেষ্টার কোনো খামতি ছিল না। স্যার দুর্ঘটনাস্থল থেকে মহকুমা শাসক অফিসটা কতটুকু দূরে? এটা তো 200-250 মিটার হবে। এখন পর্যন্ত মহকুমা কালকেও দেখা যায়নি, আজকেও কি এই যে রোডটা আমরা যোগাযোগ করেছি কিছুক্ষণের মধ্যেই আসবে। উনি মহকুমা শাসকের অফিসে যদি ডিজাস্টারের সেই জন্য ইকুইপমেন্টস না থাকে মনে করি তাহলে ব্যর্থতা আছে কি আছে না ওই ব্যাপারটা তো আপনার ওইখানে যে জায়গায় কাছেই খোয়াই নদী, সামনেই
18 পাহাড়, যে জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই জায়গাতে ডিজাস্টারের খুব স্ট্রংলি থাকার কথা। এখন কি ধরনের করার জন্য কোটি কোটি টাকা খরচও করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে বা খরচ করা হচ্ছে, কিন্তু তাহলে সেই সমস্ত যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার কথা সেই জায়গাটা। এই ব্যাপারটা আপনার উত্তরটা এখন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবেন, উনি দিতে পারবেন তাদের কাছে কী ধরনের যন্ত্রপাতি আছে। ডিজাস্টার আজকে কি আশ্বাসে এখন এই পথ অবরোধ মুক্ত হলো? গতকালকে দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সত্যি মর্মাহত, এবং প্রশাসনের পক্ষ থেকে আমরাও এটার জন্য মর্মাহত। আজকে যে ড্রাইভাররা এবং পথ চলতি যারা ছিলেন এখানে তারা শুনেছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও যেমন হবে, পাশাপাশি ওই যে ড্রাইভার মারা গেলেন ওনার পরিবারকে সর্বতরকম সহযোগিতা করার আশ্বাস মহকুমা প্রশাসন থেকে আমি দিই। আচ্ছা স্যার, আজকে তো আপনারা এসেছেন, কালকে কি কারণে 9টার সময় আসলো? এর আগে কেন প্রশাসনের কোনো আধিকারিক আসলো না? আমাদের আধিকারিক কিন্তু ছিলেন কালকে, আমাদের আধিকারিক সন্দীপ দেববর্মা মহাশয়। কয়টার সময় এসেছিলেন? দেখেন একুরেট টাইম কিন্তু আপনাকে আমি বলতে উনি পারছি না। 9টা-15টার দিকে এসেছিলেন। আমি এর আগে কেউ আসেনি? অ্যাকচুয়ালি ঘটনার যেই ঘটনাটা ঘটেছে সেইটার পূর্ব অনুমান কিন্তু কেউই আমরা করতে পারিনি যে এইরকমভাবে এগোচ্ছে। আমরা জানি ফিল্ডে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কে দেখশন করে? ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরোটাই আমাদের এসডিএম স্যারই দেখাশোনা করেন। এটা মানে দেখশন দায়িত্ব এটা যেহেতু সেন্সিটিভ একটা ব্রাঞ্চ, এটা আমাদের এসডিএম স্যার এটা দেখাশোনা করেন, উনি সবসময় এটার। তো মনে হয় না যদি এসডিএম বা আপনারা আসতেন তাহলে আরও তাড়াতাড়ি তাকে বের করা আমি 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 দুঃখিত যে আমরা সময় মতো প্রশাসন সময় মতো ডিসিএম সাহেবকে পাঠিয়েছে, কিন্তু ঘটনার পূর্ব অনুমান না করা সত্ত্বেও এই ঘটনাটা হয়েছে। আর যান্ত্রিক আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ করেনি ডিজাস্টার ম্যানেজমেন্টের? ডিজাস্টার ম্যানেজমেন্ট যোগাযোগ করেছে, একদম সর্বতভাবে যোগাযোগ করেছে, এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি। আর স্যার আরেকটা জিনিস, মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল যে এগুলো যদি সঠিকভাবে কাজ করতো তাহলে হয়তো প্রাণটা বাঁচানো যেত, এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? যান্ত্রিক গোলযোগ, দেখুন যন্ত্র যেহেতু এটা যন্ত্র তো খারাপ হতেই পারে। আমাদের যন্ত্র প্রত্যেক দিনই আমরা প্রতি মাসে আমরা মহড়া করি, সেই মহড়াতে যন্ত্রগুলোকেও মহড়া করা হয়, চেক করা হয়, চেক ইন করা হয়। তো অন ফিল্ড অন দি স্পট যন্ত্রগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না, যে কোনো যন্ত্রই খারাপ হতে পারে। ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন দেখবে আর কি।